আমার মনে হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলেও এই পরিমাণে সিকিউরিটি ডিপ্লয় হয়। এখন বাংলার শাহজাদা আসছেন ঠাকুর বাড়িতে পুজো দিতে, তো শাহজাদার জন্য যদি মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয় তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না। তাই আমার মনে হয় যে পা চাটা আর দালালির চরম সীমায় পৌঁছে যাবে পুলিশ আজকে, শুধু নিজেকে সাব্যস্ত করার জন্য যে আমি আপনার 1 নম্বর সৈনিক পা চাটার, এটাই হচ্ছে ওদের কাজ। তো আমার মনে হয় সেই কারণে এত পুলিশ ডিপ্লয়। আর ও পুজো দিতে আসবে সেটা কোনো ফ্যাক্টরি না এখানে। ওকে মমতাওয়ালা বলছেন যে পুলিশ সিভিল ড্রেসে আছে, কিন্তু সিআরপিএফ বিএসএফ সেন্ট্রাল বাহিনী তারা পোশাক পরে এসছে, প্রচুর সেন্ট্রাল বাহিনীও দেওয়া হয়েছে, সেটা কি? এখন শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এসে হামলা করা, শান্তনু ঠাকুর বাড়ির সামনে এসে বিক্ষোভ করা, হুলিগান নিয়ে এসে, ঠিক আছে, ফায়ার আর্মস নিয়ে এসে, সেগুলো তো আর সিআইএসএফরা সহ্য করবে না, বিএসএফরা সহ্য করবে না। এরকম নাটক বহু হয়েছে আগে, ঠিক আছে। পার্টির ক্যাডার এসে মন্দির দখল করা, ঠিক আছে, মন্দিরে কুকুর দিয়ে মন্দির শোকানো, এ সমস্ত এখানে চলবে না, চলতে দেব না আমরা। আমি জানি না, সেন্ট্রাল ফোর্স এসছে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বা প্রতিরক্ষা করার জন্য। আমরা আবেদন করতে হয় নাকি? আমার কাছে তো এমনি সিএসএফ আছে। আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে। আজকে আমাদের সিএ নিয়ে, এসআইআর নিয়ে, আগামী দিনে মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্যই মতুয়া সমাজকে ডাকা, এবং তাই নিয়েই প্রোগ্রাম হচ্ছে। বেশ কয়েকটা জায়গায় আপনাদের গাড়ি যেগুলো আসছিল গাইঘাটা থানা মোড়ে আটকে দিয়েছে, এরকম খবর পাওয়া যায়। আটকে দিচ্ছে। বাইরে তো পুলিশের মানে কি বলবো, পুলিশের যে বাইরে এই বেলাল্লাপানা চলবে এটা আমরা জানি আগে থেকে। তো সেখানে পুলিশ কখনোই তার কসুর ছাড়বে না অভিষেককে প্রোটেকশন দিতে। ভয় পাচ্ছে পুলিশ যেখানে কিছু না ঘটে যায়। আরে ও কে এখানে এসে কী ঘটাবে আর কারা ঘটাবে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো হয়ে যায়নি তো। মন্দির দখলদারি হলেই সমস্যা হয়ে যাবে, বলে দিয়েছি তো। আমি আগেও বলছি, এখনই বলছি, মন্দির দখলদারি, নাকাবন্দি, এগুলো থেকে বিরত থাকতে হবে। পুজো দাও, বেরিয়ে যাও। রাজনৈতিক কোনো বক্তব্য রাখলে? কোনো বক্তব্য চলবে না রাজনৈতিক বক্তব্য এখানে অনেক সেন্ট্রাল মিনিস্টার এসছে, ক্যাবিনেট মিনিস্টাররাও এসছে, পুজো দিয়েছে, চলে গেছে। এখানে রাজনৈতিক বক্তব্য দিতে কেউ আসেনি। রাজনৈতিক বক্তব্য এই সমস্ত চললেই এখানে খবর হবে, যা হবে সময় বোঝা যাবে কী হবে। কোনো রাজনৈতিক থেকে এটা বলেনি। অল ইন্ডিয়া মতো মহাসংঘ থেকে সেক্রেটারি তার মুখ দিয়ে এটা বলে গেল, পরেও ক্ষমা চেয়েছে সেটাকে নিয়ে। এবং এই এত বছর ধরে 2014 থেকে যে অমানসিক অত্যাচার করছে, এবং ওকে একবার শান্তনু ঠাকুর নিজেও বুকে বন্দুক ধরেছিল যখন ওর বাবা 2011-তে মিনিস্টার ছিল। তো এই যে অত্যাচার, কপিল কিশোর ঠাকুরই আমাদের প্রতি যে অত্যাচার, যে একটা প্রোগ্রাম করতে গেলে বড়মার প্রোগ্রামটা আমরা করতে পারলাম না এই বাড়িতে, তার জন্য ওর মুখ দিয়ে যে আগুনটা সেটা বেরিয়ে গেছিলো, সেটা ক্ষমা চেয়েছে। এবং কোনো রাজনৈতিক দলের থেকে সেটা বলা হয়নি। আজকে এটাকে একটু আগেই বলেছিল পুলিশ প্রশাসন আসলে তারা আজকে ঢুকতে দেবে না। তাহলে আজকে সেন্ট্রাল ফোর্স এনে পুরো শান্তনু ঠাকুর বাড়ি, আজকে ঠাকুর বাড়ি পুরো ঘিরে ফেলে দিয়েছে। তাহলে এতে বোঝা যায় যে শান্তনু ঠাকুর একদিকে বলছে যে আসবে না, কিন্তু সেন্ট্রাল ফোর্স আসলে কোনো অসুবিধা নাই। রাজ্যের পুলিশ আসলে তাতে অসুবিধা, কিন্তু সেন্ট্রাল ফোর্স আসলে তাতে কোনো অসুবিধা নেই। তো এই যে আর কে হুমকি দিয়েছে তার প্রমাণ, ওকে যে মানে যেটা হুমকি দিয়েছে কি ওর আশঙ্কা, তার সেই জিনিসটা প্রমাণ দিতে হবে না। কে ওকে হুমকি দিয়েছে, কোন ফোন দিয়ে দিয়েছে, না কীভাবে দিয়েছে, সেটা তো জানাতে হবে। এটা মিথ্যে জিনিস নিতে হবে। তার বাড়ির সামনে মতুয়ারা কিছু লোক গেছিল হামলা চালানোর জন্য, যেটা আপনাদের পক্ষ থেকে যে মতুয়ারা গেছিল। দেখুন, এটা আপনারাই মিডিয়ায় সব থেকে কভার করেছিল বেশি। মিডিয়াদের আমরা ধন্যবাদ জানাই, তার কারণ হচ্ছে সে সত্যটা সামনে এসছে। ও তো মার খেয়েছিল, ও পাল্টা মেরেছে নান্টু,
তাহলে আমাদের লোকরা গেছিলো যে সেখানে জিজ্ঞাসা করতে যে আপনি বলেছেন 1 লক্ষ লোকের মতুয়া ভোট যদি কেটে যায় তাতে আমার কোনো কিছু আসে যায় না। তার জন্য যে সিএ করে টাকা পয়সা নিয়েছিল, হিন্দুত্ব কার্ড করে, তার জন্য মতরা গেছিলো যে এখানে আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি এটা বলুন যে এই 1 লক্ষ লোকের ভোটের তো আপনি ভোট নিয়েছেন, তাহলে এদের যদি ভোট কেটে যায় তাদের কী হবে। তার জন্য তাদের মার খেয়ে আসতে হলো। এবং সেখানে বলেছে আগ্নেয়াস্ত্র ছিল, হ্যান ছিল, তা প্রমাণ দিক না, তার বাড়িতে তো সিসি ক্যামেরা ভরা। তাহলে সে যদি এটা বলে তার প্রমাণটা দিয়ে দিক, আর প্রমাণ যদি দিতে পারে আমরাই নিজেরা তাদের আমরা ধরে একেবারে এসে দিয়ে দেবো, পুলিশের হাতে দিয়ে দেবো। ওটা সেন্ট্রাল ফোর্সের হাতে বলে আমরা সেন্ট্রাল ফোর্সেরও দিয়ে দিতে পারি। এর কারণ আপনারাই মিডিয়ায় দেখিয়েছেন, জানেন সব। গত 24 তারিখ 24শে ডিসেম্বর আমাদের সংঘাধিপতি সিটি শান্তনুকের ঘরের সামনে একটা রাজনৈতিক দলের কিছু গুন্ডা বাহিনী, কিছু নেতৃত্ব তারাই এসে হামলা চালিয়েছিল, আমরা প্রতিরোধ করেছিলাম। এবং তার পরবর্তীতে দেখলাম সেই রাজনৈতিক দলের কিছু মানুষ বললেন যে ঠাকুরবাড়িতে রক্তগঙ্গা বইবে। আমরা আশঙ্কা বোধ করছি যে সেই 24 তারিখের মতো ঘটনা ঘটলেও ঘটতে পারে, শান্তনু ঠাকুর উপরে আবার আক্রমণ হতে পারে এবং মন্দিরে আক্রমণ হতে পারে। বিধায় আমরা কেন্দ্র বাহিনীকে আহ্বান জানিয়েছি, কেন্দ্র বাহিনী এসছেন। 400-র অধিক কেন্দ্র বাহিনী আছে, মোটামুটি 500-র কাছাকাছি।